গায়ে লাগে, লজ্জা করে না বিহায়া? হ্যাঁ, যে জিনিসটা বাস্তবটা বলছি, হ্যাঁ কিনা বলুন বাবাজিরা? হ্যাঁ, অতএব মুখ নাড়তে হবে, বুঝে সুঝে নাড়ার দরকার আছে, হ্যাঁ কিনা বলুন? কার বাবার টাকা, কার বাবার টাকা নিয়ে করছো তুমি? তোমার টাকা, তোমার টাকা ইচ্ছা মতন করছো ওটা? হ্যাঁ, তুমি করছো জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তুমি মন্দির করে আপনাদের চাকরিটা কই সেটা দেখান। আপনারা চাকরি নেন না কেন? আপনারা ফসকে গেলেন কেন? আপনাদের চাকরি নেই কেন? যদি হিন্দু ভাইরা চাকরি পায় তাহলে জানবেন, তাহলে মুসলমান যদি চাকরি নাও পায়, এরা খেটে খুঁটো এটা চলে যাবে। চাকরি পেলে এরা টাকা নিয়ে কাজ কাম করাবে, দেশের কাজ করবে, সমাজ কাজ করবে, তাতেও সাধারণ মানুষ তাদের কাজ কাম করে দুটো পয়সা পাবে। আপনারা বলুন তো বাবা, ঠিক তো নাকি? 26-এ যদি একটা ভোটার বাদ চলে যায়, এক ইঞ্চি রেহাই দেওয়া হবে না। মনে রেখে দেবেন, কোনদিন ছাড়া হবে না। ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন, যাদের আধার কার্ড আছে ছেড়ে দেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঠ্যাংরা বোঝেন? ঠ্যাংরা বোঝেন? ঠ্যাংরা বোঝেন না? ঠ্যাংরা আর জুতো বগলে করে নিয়ে যাবেন, উচিত মতন হালুয়া রুটি খাইয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম এসে লড়াই করার দরকার আছে না? আছে না? নেই বাবা? এটা মাথায় রেখে চলবে না। কথা বলেন না? দলমত থাকবে কি মিনে? অতএব নিজেরা কিন্তু একটা জায়গায় এসে দলমত নির্বিশেষে মানুষের জন্য, জাতির জন্য, কওমের জন্য কি মিনে লড়াই করো, দাঁড়াও, ইনশাআল্লাহ আল্লাহ মিলিয়ে দেবেন। কি গো, ঠিক তো নাকি? দলমত থাকবে বাবাজিরা, খবরদার, হুঁশিয়ার হবে, সাবধান হয়ে যাবে। সময়টা তো কঠিন, কি বুঝলে? মানুষকে এখন বিভ্রান্তের মধ্যে ফেলে দেবে। এই কথার ভিত্তিতে মসজিদ আর মন্দির, মসজিদ আর মন্দির কি বাবা? আমাদের উন্নয়নের জন্য মসজিদ আর মন্দিরটা দরকার। মসজিদ আর মন্দির যদি পাড়ায় পাড়ায় পাড়া পাড়ায় 3-4টে করে হয়ে যায়, এত উন্নয়ন হয়ে যাবে ভাইজান। খাওয়া দাওয়া সমস্ত অভাব মিটে যাবে, চাকরি বাকরি কোনো সব হয়ে যাবে। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? হ্যাঁ, সেই কাজে ব্যস্ত হয়ে গেছে বাবাজিরা, বুঝতেছেন না? মন্দির মসজিদ করার জন্য আপনাদের ঘরে নিয়ে আসা হয় না। ও কাজ ধর্মীয় ব্যাপার, যারা ধর্মকে তারা বুঝবে। আপনারা এসেছেন রাস্তাঘাট কি বুঝলেন, বাজার ঘাট কি চলবে, বাজারে মাল জলের দাম কি বাড়ছে, এই বুঝতে পারছেন না? সেইগুলো ট্র্যাকেল করেন। কর্ম কোথা, চাকরি কোথা, শিল্প কোথা, কৃষি কোথা, কি বুঝলেন, এর দরকার আছে না? নেই? এসব বাদ দিয়ে চুরি চামারি করে শেষ করে একবার মাচাই তুলে দিচ্ছেন দেশটাকে। কি বাবা, হ্যাঁ কিনা বলেন? ঠিক তো নাকি? ও সত্য বললাম না মিথ্যে বললাম? এই সত্য কথা বললে গায়ে লাগে, লজ্জা করে না বিহায়া? হ্যাঁ, যে জিনিসটা বাস্তবটা বলছি, হ্যাঁ কিনা বলুন বাবাজিরা? হ্যাঁ, অতএব মুখ নাড়তে হবে, বুঝে সুঝে নাড়ার দরকার আছে, হ্যাঁ কিনা বলুন? আজকে মন্দির মসজিদ করছে, লাফালাফি করছে, ফেলে দাও মন্দির, ফেলে দাও। হ্যাঁ, বাবুরি মসজিদ ফেলে দিকে যাও, ভেঙে দিকে যাও, চুরমার করে দিকে যাও। বাবুরি মসজিদ চলে যায়, ভেঙে যায়, ফেলে দাও। গোটা ভারতবর্ষে কি নামাজ পড়ার জায়গা নেই? না, নামাজের জায়গা হবে না। গোটা ভারতটাতে বাংলার মানুষ নামাজ পড়তে পারবে, হ্যাঁ কিনা বলে? হ্যাঁ কিনা বলে? মন্দির ভেঙে ফেলে দাও, দরকার না মন্দির। হ্যাঁ, গোটা ভারতবর্ষে পুজো পার্বণ, হ্যাঁ, ধর্মের কাজ হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে এত হুড়োহুড়ি করছেন কেন আপনি? হ্যাঁ, কার বাবার টাকা, কার বাবার টাকা নিয়ে করছো তুমি? তোমার টাকা, তোমার টাকা ইচ্ছা মতন করছো ওটা? হ্যাঁ, তুমি করছো জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তুমি মন্দির করে ফেললে, আমাদেরটা কই? আমাদেরটা কই? এই আমাদের চাইলেই গায়ে লেগে যাচ্ছে, কিনা বলুন তো বাবা? হ্যাঁ, এটা চাইলেই গায়ে লেগে যাচ্ছে। খালি মন্দির আর মসজিদ হুড়োহুড়ি করছো, আর নিচয় গরিব হিন্দু আর গরিব মুসলমান, গরিব হিন্দু আর গরিব মুসলমান এরা কি করছে? নিজেরা পড়ে তলায় পড়ে মারামারি, হুটোহুটি, গুতগুতি, হ্যাঁ, এদের বিভাজন এরা করে মরছে। আর এনারা ওইটা লেগে দিয়ে শাহী করবে, আরামে খাবে, দাবে, বেড়াবে, শাহী করবে, গাড়ি চাপবে, প্লেন চাপবে, হ্যাঁ, গদিতে বসে খুব মজা করবে। আর তোমরা নিশ্চয়ই মসজিদ মন্দিরে মারামারি করো। এই কথা ঠিক নেবে? ঠিক? হ্যাঁ, ভুল ভেঙেছে না? যায়
আপনার ভুল ভাঙছে তো? হ্যাঁ, কি হলো? মুসলমানদের চাকরি নেই, মুসলমানরা চাকরি পায়নি। আগেও 2% চাকরি পেয়েছে, কংগ্রেস আমলে পেয়েছে 10%, বামপন্থীর আমলে পেয়েছে 2%। এই আমলে চাকরি নেই। আছে আছে, হ্যাঁ, শিক্ষা শেষ। কি বুঝতেছেন না? শিক্ষা শেষ, চাকরি শেষ, আরো চাকরিতে বরখাস্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আজকে লাফালাফি করে, দাবাদাবি করে, আজ বিজেপি কে এসো, বিজেপি কে এসো, হ্যাঁ, একে নিয়ে এসো। দিয়ে আসার পরে কি হবে ভাবলেন? হিন্দু ভাইরা ভাবলেন চাকরি হবে, আমরা চাকরি পাবো, মুসলমানরা পাবে না, আমরা পাবো। আমরা পাইনি, আমাদের দরকার নেই, ছেড়ে দেন, যেটা ভাগ্যে আছে হবে। আপনাদেরটা কই? হিন্দু ভাইরা আপনাদের চাকরিটা কই সেটা দেখান। আপনার চাকরিটা নেন না কেন? আপনারা ফসকে গেলেন কেন? আপনাদের চাকরি নেই কেন? যদি হিন্দু ভাইরা চাকরি পায় তাহলে জানবেন, তাহলে মুসলমান যদি চাকরি নাও পায়, এরা খেটে খুঁটো এটা চলে যাবে। চাকরি পেলে এরা টাকা নিয়ে কাজ কাম করাবে, দেশের কাজ করবে, সমাজ কাজ করবে, তা তো সাধারণ মানুষ তাদের কাজ কাম করে দুটো পয়সা পাবে। আপনারা বলুন তো মামা, ঠিক তো নাকি? হাড়ে হাড়ে বুঝতে পারছো আমার হিন্দু ভাইরা কি কল খেলিয়ে দিয়েছে, বুঝতে পেরেছে? আজকে এসআর হলো, হয়েছে না হয়নি? আপনাদের রয়েছে? হ্যাঁ, শান্তি ছিল তো? শান্তি ছিল? হ্যাঁ, কি হলো? ঘুম হারাম তো? হ্যাঁ, প্রত্যেকটা মায়েরা বোনেরা সমস্ত পেরেশান হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, চিন্তায় পড়ে, টেনশনে পড়েছে। হাকিনে বন্ধু, কত মানুষ মরে গেল, ঠিক না ঠিক হবে? হ্যাঁ, কি হলো? নাম বাদ চলে গেল কোথা? হিন্দু ভাই যাইতে বাদ 30টা চলে গেল হিন্দু ভাই, আর মুসলমানদের 600-700 করে নাম বাদ চলে যাচ্ছে। হাকিনে বলুন, কি পরিবর্তন করেছেন? পরিকল্পিতভাবে, সুপরিকল্পিত চক্রান্ত আপনি করালেন, আপনি সই করে দিয়েলেন, আপনি সই করে দিয়েলেন। এখন বলছে আমি কিছু জানি না, কিছু জানি না। বাংলার মান মেনে লয়ে তুই সই করে দিয়ে এসেছ। তোমার হ্যাঁ, চাকরিজীবী যারা বসে আছে, কি যারা অফিসার বসে আছে, কার অফিসার? কার? এই বাংলারই মানুষ অফিসার, আপনার অফিসার। হ্যাঁ, ডিএম আপনার, বিডিও আপনার। কষ্ট বিপদে আপনি ফেলছেন, আপনি ফেলেছেন, আপনি ফেলেছেন। আপনার জন্য এই মানুষগুলো কষ্ট পেয়েছে। কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, আজকে সাধু হচ্ছেন, দিল্লি চলে যাচ্ছেন, কোথা করে চলে যাচ্ছেন? অভিনয় রেখে দিকে যা, অভিনয় রেখে দিকে যা, ও অভিনয় দেখে হবে না। বাংলার মানুষ বোঝে বাবাজিরা। হ্যাঁ, দিল্লি চলে যাচ্ছেন, যে করছেন বলুন তো বাবাজি ভাইরা, দোস্তরা। এই যে আগামীতে আপনারা ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করেছেন 24-এ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপনারা করেছেন না করেন না? করেছেন না করেন না? করেছেন তো। 24-এ আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছি, 24-এ আপনাকে প্রধানমন্ত্রী করেছি, 26-এ আমরা ভোট দেবো। কি 26-এ আপনার ভোটের অধিকার আছে না নেই? ভোট দেবেন না 26-এ? 26-এ ভোট দেবেন না? 26-এ দেবো। 26-এ যদি একটা ভোটার বাদ চলে যায়, এক ইঞ্চি রেহাই দেওয়া হবে না। মনে রেখে দেবেন, কোনদিন ছাড়া হবে না। ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন, যাদের আধার কার্ড আছে ছেড়ে দেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঠ্যাংরা বোঝেন? ঠ্যাংরা বোঝেন? ঠ্যাংরা বোঝেন না? ঠ্যাংরা আর জুতো বগলে করে নিয়ে যাবে, উচিত মতন হালুয়া রুটি খাইয়ে ছেড়ে দেবে। এত সহজ ভাববেন না। হ্যাঁ, 24-এ ভোট দিচ্ছি, 26-এ আমাদের ভোট দিতে হবে। ওখানে যদি আটকানো যায়, হ্যাঁ, ভারতে অরিজিনাল যারা আমার বসবাস করি, আমার অধিকার আছে, আমি ভারতের মানুষ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার বংশ, ভারত আমার জমি জায়গা সব আছে। আজকে কৌশল করে আপনি বাদ দিয়ে বাংলাদেশে পাঠাবেন? এত সহজ ভেবেছেন নাকি? ও ঘুরে পারি, সাবধান হয়ে যাবেন। হ্যাঁ, যদি সরকার আসে বাংলাদেশে বহুত মানুষকে পাঠাবে। সরকার ক্ষমতায় এলে বাংলাদেশে বহুত মানুষকে পাঠিয়ে দেবে। আপনারা নিজের অধিকারের জন্য, নিজের দেশের জন্য, নিজের কওমের জন্য, নিজের ভারতবর্ষে বসবাস করার জন্য আপনারা চিন্তা ভাবনা করে আগামীতে ভোটটা দেবেন। ভোটে যদি গোলমাল হয়ে যায়, তাহলে অনেক মুসলমান হিন্দুকে বাংলাদেশে তাড়াবে, এরা ছাড়বে না। কথা ঠিক না বেঠিক গো? কথা ঠিক না বেঠিক গো? ভুলে যাবেন নাকি কথাটা?
ভুলে যাবেন নাকি? ভুলে যাবেন না, মনে রেখে দেবেন কথাটা। এরা কৌশলে কায়দা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। অতএব সাবধান, যদি ক্ষমতায় আসে এরা কিন্তু ভয়ঙ্কর জিনিস ঘটাবে। আপনারা সচেতন থাকবেন, মজবুত হয়ে দাঁড়াবেন। ইনশাআল্লাহ যদি আপনারা একতাবদ্ধ হয়ে থাকেন, এক প্রথম পরিমাণ কিছু করতে পারবে না। আল্লাহ শকর করে বলছি বাবাজি ভাই দোস্তরা। যাই হোক মাশাআল্লাহ, আমি আর লম্বা চওড়া করছি না বাবা, মুখতিসার করলাম। কথাই কথা বেড়ে যাচ্ছে বাবাজিরা। আপনারা সকলে বিসমিল্লাহ করে পড়ে 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ পড়ো বাবা। দোয়া হবে, সব রেসানি হয় বাবাজি। তেলাওয়াত করো, তেলাওয়াত করো। বিসমিল্লাহ। তাবারুকলি আসেন, তাবারুকলি আসেন, তাবারুকলি আসেন বাবাজি। হ্যাঁ, প্যাকেট যারা খেলছেন নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ